আমেনাও যেমন বলে মুহাম্মদের চাইতে সুন্দর কোনো শিশু আমি দুনিয়ায় দেখি নাই, হালিমাও যেমন বলল যে এর চাইতে সুন্দর কোনো শিশু আমি দেখি নাই। আব্দুল মুত্তালিবও একই আওয়াজ তুলে বলে আল্লাহর কসম করে বলি মুহাম্মদের চাইতে সুন্দর আমার কোনো নাতি হইতে পারে না। যেই মানুষের মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহর তদারকি করা হয়, হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম, নিরাপত্তার জন্য আল্লাহ জিবরিলকে পাঠাইছে। আল্লাহ জিবরিলের কাছে জানতে চাইলেন আমার বন্ধু মুহাম্মদের ব্যাপারে তোমার মতামত কি? জিবরিল আমিন এক আওয়াজে বলে আল্লাহ, কত মানুষের নিরাপত্তার দায়িত্বে আমাকে তুমি বডিগার্ড বানাইলা, কসম করে বলি আল্লাহ, এই যে শিশু বাচ্চা মুহাম্মদকে যে তুমি পাঠাইস এর চাইতে সুন্দর কোনো বাচ্চা আমি জিবরিলের নজরে পড়ে নাই। আল্লাহ মতামত দেন আমার বন্ধু হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ বানাইলাম। আমি আল্লাহ যত সৃষ্টি দুনিয়াতে বানাইছি সব কিছু বানানিওয়ালাকে, সব বানাইছি আল্লাহ, সব সৃষ্টি আল্লাহর হাতে। আমি আল্লাহ নিজেই কসম করে বলি যত সৃষ্টি আমি আল্লাহ বানাইছি আমার বন্ধু মুহাম্মদের চাইতে কোনো সৃষ্টিকে সুন্দর করে বানাই না। সবাই একবার দুরূদ ইব্রাহিমি পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম मजीद। मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया, कुफर को मिटाकर सदाकत बताया। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, 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 ला
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মায়া দয়া করে ভালোবেসে পবিত্র একটা জায়গায়, পবিত্র একটা সময়, এর মধ্যে আরও বিশেষ একটা সময় রবিউল আউয়াল মাস, যে মাসে আল্লাহর নবী দুনিয়াতে আসছেন, এই সময় পর্যন্ত আল্লাহ হায়াত বাড়ায় সুস্থতার সাথে আজকে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে এই জায়গায় আসবার, বসবার এবং কিছু আলোচনা শুনবার সুযোগ করে দিচ্ছেন। এই জন্য শুকর করি, বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমরা প্রত্যেক বছরই রবিউল আউয়াল মাস যখন আসে, এই 2-2.5 মাস আমরা সিরাত নিয়ে আলোচনা করি। এর আগে মক্কি জিন্দিগির আলোচনা হয়েছে, মদনী জিন্দিগি আলোচনা হয়েছে। যাকে নিয়ে আলোচনা তার ব্যাপারে যদি প্রথম ধারণা না থাকে, ওই আলোচনায় আগ্রহ পয়দা হয় না। কারণ আমরা দুনিয়ার গুনায় আক্রান্ত, নানান খারাপের মধ্যে আক্রান্ত, যার কারণে অনেক সময় ভালো কথা স্বাদের মনে হয় না। অথচ নবী পাকের জীবনের চাইতে স্বাদের জীবনী দুনিয়াতে কারো হয় না। এই নবীর ব্যাপারে বলতে গেলে সর্বপ্রথম বলবো, যদি আমরা সুন্দরের মেসালে মোহাম্মদুর রসুল্লাহকে সামনে রাখতে চাই, মোহাম্মদুর রসুল্লাহর ব্যাপারে যিনি জন্ম দিয়েছেন, মা আমেনা, ওনার মতামত ছিল যে আমি আমার সন্তানের চাইতে সুন্দর কোনো শিশু বাচ্চা দুনিয়ার জমিনে আমি আমার চোখে কোনো একদিনের জন্য আমি দেখি নাই। সুবহানাল্লাহ। কিছু সময়ের জন্য নেওয়া হয় হালিমাতু সাদিয়ার কাছে। দুধ মাতা ছিলেন হালিমাতু সাদিয়া। তাকেও যখন জিজ্ঞাসা করা হয় মোহাম্মদ দেখতে কেমন, মোহাম্মদ সবার চাইতে আলাদা নাকি ভিন্নতা আছে, হালিমাতু সাদিয়া তিনি উত্তর করে বলেন, আমি যেইটুকু বুঝলাম, দুনিয়ার মধ্যে অনেক বাচ্চাকে দেখছি, অনেক শিশুকে আমি দেখছি, তবে মোহাম্মদের মতো এত সুন্দর মানুষ আমার দুনিয়াতে কোনোদিন দেখা হয় নাই। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। নবীর ব্যাপারে সবার প্রশ্ন। আব্দুল মুত্তালিবের কাছে জানার ইচ্ছা হয়। সবাই তো বলে মোহাম্মদ সুন্দর, মোহাম্মদ সুন্দর, মোহাম্মদ দেখতে সবার চাইতে সেরা। আপনি তোর দাদা, আপনি কি বলবেন মোহাম্মদের ব্যাপারে, আপনার কথা কেমন হবে? আল্লাহর নবীকে বড্ড মোহাব্বত করতেন আব্দুল মুত্তালিব দাদা। সাথে সাথে ওনারই উত্তর একই রকম। আমেনাও যেমন বলে মোহাম্মদের চাইতে সুন্দর কোনো শিশু আমি দুনিয়ায় দেখি নাই, হালিমাও যেমন বলল যে এর চাইতে সুন্দর কোনো শিশু আমি দেখি নাই। আব্দুল মুত্তালিবও একই আওয়াজ তুলে বলে, আল্লাহর কসম করে বলি মোহাম্মদের চাইতে সুন্দর আমার কোনো নাতি হইতে পারে না। সুবহানাল্লাহ। যেই মানুষের মাধ্যমে মোহাম্মদুর রাসূলুল্লাহর তদারকি করা হয়, হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম, নিরাপত্তার জন্য আল্লাহ জিবরিলকে পাঠাইছে। আল্লাহ জিবরিলের কাছে জানতে চাইলেন, আমার বন্ধু মোহাম্মদের ব্যাপারে তোমার মতামত কি? জিবরিল আমিন এক আওয়াজে বলে, আল্লাহ, কত মানুষের নিরাপত্তার দায়িত্বে আমাকে তুমি বডিগার্ড বানাইলা। কসম করে বলি আল্লাহ, এই যে শিশু বাচ্চা মোহাম্মদকে যে তুমি পাঠাইস, এর চাইতে সুন্দর কোনো বাচ্চা আমি জিবরিলের নজরে পড়ে নাই। আল্লাহ মতামত দেন, আমার বন্ধু হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ বানাইলাম। আমি আল্লাহ যত সৃষ্টি দুনিয়াতে বানাইছি সব কিছু বানানিওয়ালাকে, সব বানাইছি আল্লাহ, সব সৃষ্টি আল্লাহর হাতে। আমি আল্লাহ নিজেই কসম করে বলি যত সৃষ্টি আমি আল্লাহ বানাইছি আমার বন্ধু মুহাম্মদের চাইতে কোনো সৃষ্টিকে সুন্দর করে বানাই না। আল্লাহু আকবার। ওই মানুষের ব্যাপারে কথা বল। এজন্য ওনার প্রতি সর্বপ্রথম যদি মহাব্বত না হয়, সামনের 2 মাস যে আলোচনা করব, আলোচনার মজা লাগবে না। অন্য সব মানুষের জীবনী শুনলে কোনো না কোনো অংশে কিছু না কিছু খুঁত পাওয়া যায়, কিন্তু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ এত বেশি নিষ্পাপ, এত বেশি দয়ালু, এত বেশি মজার করে বানাইছেন, যার কারণে রাসূলুল্লাহ ওনার জীবনী শুনলে এমন এমন মানুষ আছে আল্লাহর নবীর জীবনী শুই না চোখের পানি ছাড়তে ছাড়তে বেহুশ হয়ে আছে। ঠিক না ভাই? অন্য কারো জীবনীতে এত কান্না আসে না। কেন কান্না আসবে না? মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাহাবীরা বড্ড মহব্বত করতেন। আমাদের কলিজার মধ্যেও যেন এই মাস, যেহেতু রাসূল দুনিয়াতে আসছেন, এই মাসটা আমাদের কাছে দামি। রাসূলুল্লাহ আসার কারণে বড় নিয়ামত। মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাইয়া আমরা তার উম্মত হওয়ার ভাগ্য আমাদের নসিব হইছে। ঠিক না? এই মাসটা আমাদের কাছে। মুহাম্মদকে ভালোবাসতেন সাহাবীরা। একদিনের ঘটনা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর কাছে দাঁড়ায় আছেন, নামাজ আদায় করলেন। আল্লাহর নামের আওয়াজগুলো জবান দিয়ে একটু একটু লাড়তেছে। কাফেরদের একটা বদ অভ্যাস ছিল, কোনো মুসলমানের জবান দিয়ে যদি কোনো আওয়াজ তারা শুনতো, কিভাবে তাদেরকে বাধা দেওয়া যায় সর্বোচ্চ তারা চেষ্টা করত। আমার নবী যখন আওয়াজ করে আল্লাহর নামটা জবান দিয়ে উচ্চারণ করে, সবাই একবার জোরে বলি আল্লাহু আকবার। এই আওয়াজটা যখন বারবার করতেছে আমাদের কাছে মজা লাগে, কারণ আমরা ঈমানওয়ালা। তাদের কাছে মজা লাগে না, কারণ তারা তো আল্লাহকে বিশ্বাস করে না। কথা বলেন ঠিক কি না? তারা তো আল্লাহকে বিশ্বাস করে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন আওয়াজ করতেছে, এই অবস্থায় পাশেই দাঁড়ানো আছে আবু জাহেল, উতবা, শাইবা, এই জালিমগুলা দাঁড়ায় আছে। তারা বলে, কি রে মুহাম্মদ কি বলে? এতদিন শুধু গালমন্দ করছে, কষ্ট দিছে। মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে তারা অপবাদ ছড়াইছে। যার কোনো গুনাহ নাই, যার চরিত্রে কোনো কলঙ্কযুক্ত অবস্থা নাই, এই মানুষটাকে, এই বেগুনা মাসুম মানুষটাকে তারা অপরাধী বানানোর চেষ্টা করছে। এখনো পর্যন্ত থামে নাই। আবু জাহেল বলে, কে আসো? মুহাম্মদের জবানে যে আওয়াজটা বের হয়, এই আওয়াজটা বন্ধ করতে পারবা? একজন কাফের জালিম দাঁড়ায় গেছে মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে দাঁড়াইয়া। আরবের মানুষের একটা অভ্যাস কিন্তু আছে, আমরা জানি। যত গরমই হোক, গরম বাড়লেও দেখবেন তাদের পরনে একটা রুমাল তারা নিয়মিত ব্যবহার করে। কথা বলেন না, ঠিক না? কে আসো? মুহাম্মদের আওয়াজটা তোমরা বন্ধ করবা। এই কথা যখন বলছে, একজন জালেম কাফের দাঁড়ায় গেছে। রুমালটা আস্তে আস্তে সে ভাঁজ করছে, দড়ির মতো বানায় ফেলছে। আল্লাহর নবীর গলার মধ্যে রুমালটা ফেলে দিছে, আওয়াজ করে আল্লাহর নাম বলে, তাদের সহ্য হয় না। এই জায়গায় দড়ির মতো রুমালটা ফেলে হুট করে টান মারছে। আল্লাহর নবী চাপ খেয়ে তার মুখ লাল হয়ে গেছে, চোখ দুইটা লাল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। কাফেররা এগুলো দেখে মস্করা করে, উপহাস করে, মুহাম্মদ কষ্ট পায়। কিন্তু সব মানুষ চুপ থাকলেও এই বিষয়টা দুনিয়ার কেউ না দেখলেও একজন দেখেন, তিনি কে? একটু জোর আওয়াজে বলেন না, তিনি কে? আল্লাহ দেখতেছেন। আবু বকর তো মুহাম্মদের একজন পাগল ছিল, একটু দূরেই দাঁড়ায় আছে, পাহাড় থেকে নেমে আসতেছে। এই অবস্থায়
আল্লাহর নবীর জিকে যখন আবু বকর চোখ বাড়ায়, আবু বকর তাকায় নিজেকে বিশ্বাস করাইতে পারে না। কি ব্যাপার মুহাম্মদ, কষ্ট যদি দিতে হয় আমি আবু বকরতে দেওয়া যায়, আমার হাবিবকে আমি আবু বকরের সামনে কষ্ট দেওয়া হইলে আমি সহ্য করতে পারি না। আবু বকর দৌড়ায় চলে আসে আল্লাহর নবীর সামনে। আয়েশা গিটটা খুলে দেওয়ার জন্য যখন হাতটা বাড়ায় দিছে, আস্তে আস্তে টানতেছে গিট খুলে দিবে, পাশ থেকে একটা কাফের দ্বারায় আবু বকরের গালের মধ্যে জুড়ে একটা থাপ্পড় বসায় দিছে। নাউজুবিল্লাহ। তো আল্লাহর নবীও তো সাহাবীদেরকে মহাব্বত করতেন বড়, এই জন্য আবু বকরের দিকে তাকায় বলে, আবু বকর তোমারেও যে থাপ্পড় মারলো না জানি গালটা ফাইটে গেছে রে আবু বকর। আবু বকরকে দেখতে চাইছে, একবার মুখটা খুল রে আবু বকর, তোরে আমি দেখি। কারণ হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওনার সবচাইতে প্রিয় মানুষ ছিল হযরতে আবু বকর। কথা বলেন ঠিক না? আল্লাহর নবী যখন বলছেন, আবু বকর তোমার জবানটা খুলো, একটু মুখটা দেখবো কি হয়ে গেছে, হয়তো ব্যথা পাইছো বেশ। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মানুষগুলো আগে আমি আবু বকরকেই ভয় পাইতো। এই আবু জাহেল মাঝে মাঝে আমি আবু বকরের কাছ থেকে পরামর্শ নিত ব্যবসার ব্যাপারে। আমি আবু বকরের পরামর্শ নিয়ে আবু বকর সামনে চলত। আজকে আমি ঈমানওয়ালা হওয়ার কারণে নবী গো আমি ওদের দুশমন হয়ে গেছি, আপনার পক্ষে দাঁড়াইছি। এই জন্য আজকে দুশমন হওয়ার কারণে আমি আবু বকরকে তারা চিনে না। এমনকি সাধারণ একটা কাফেরের মাধ্যমে আমি আবু বকরকে অসম্মান তারা করল। আপনি বলতেছেন নবী আমার মুখ খুলবো, আমি পারবো না, কারণ আমি জানি রাসূল আপনার কত মায়া। আপনার মতো দরদি মানুষ আল্লাহ দুনিয়ায় বানাই নাই, আপনার মতো দরদি মানুষ আল্লাহ দুনিয়ায় বানাই নাই। সবচেয়ে মায়া আল্লাহ আপনার মধ্যে বেশি দিয়েছে। আমি আবু বকর যদি মুখটা খুলে দেই, আমার মুখের রক্তগুলো রাসূল আপনি দেখে ফেললে আপনার কষ্ট লাগবে। এইটুকু কষ্ট লাগুক আমি আবু বকর চাই না। আবু বকরের কথা এমন, আল্লাহর নবী যাও তুমি আবু বকর বের হয়ে যাও, এই জায়গায় বেশিক্ষণ থাইকো না। মহাব্বতের মানুষরাই মহাব্বতের মানুষকে বেশি টানে। তুই এখানে বেশিক্ষণ থাকবি না, বেশি সময় থাকলে পরে তোরও কষ্ট হবে। যা আমার যা হয় হোক, কিন্তু তুই এখান থেকে বের হয়ে চলে যা। আবু বকরকে বলা হইল তুমি বের হয়ে যাও, তাড়াতাড়ি অন্য পথ ধরে তুমি আগাও। হযরতে আবু বকর সেই জায়গা থেকে বের হয়ে আসতেছেন। মক্কার অংশ যখন পার হয়, একজন কাফের আবু বকরকে দাঁড় করাইছে। আবু বকর কান্না কেন করো, চোখের মধ্যে এত পানি কেন? আবু বকর ডাকিয়া বলে, ভাই আমি আবু বকর এখন আর ভালো নাই, আমি নাকি অপরাধী হয়ে গেছি। আমার একটাই দোষ, আমি কোরআন কেন পড়ি? আমার একটাই দোষ, আমি হাবিবুল্লাহকে কেন মোহাব্বত করি? আমি অপরাধী হয়ে গেলাম। এই অপরাধের কারণে আজকে বাইতুল্লাহ আমার নবীকে কষ্ট দেয়, আমি বাধা দিলাম, তারা আমাকেও কষ্ট দিল। এই কারণে আমি আজকে বাইতুল্লাহ থেকে বের হয়ে চলে যাওয়া লাগতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই কথা যখন বললেন, ওই কাফের ডাকিয়া বলে, আবু বকর তোমার ব্যাপারে আমি খুব ভালো করে জানি, তুমি কোন জাতের মানুষ। তুমি তো মুহাম্মদের বন্ধু, তুমি তো মুহাম্মদের বন্ধু। তুমি কোনো একদিনের জন্য আল্লাহর নবীকে রাইখা তুমি যাইতে পারো না। তুমি সবচেয়ে বেশি রাসূল রে মহাব্বত করো। সুবহানাল্লাহ। আসলে আবু বকর বেশি মহাব্বত করত। আজকে আমাদের মহাব্বতটা আবু বকরের মতো লাগবে।
এটা বাস্তব। আবু বকর মোহাব্বত রাসূলরে বেশি করত, বিশ্বাসও রাসূলরে বেশি করত। আল্লাহর নবী যখন মেরাজে গেছেন, যাওয়ার পরে সব ঘুরে দেখানো হয়েছে। নবীকে সব দেখানোর পরে একটা পর্যায়ে আল্লাহর নবীর সাথে জিবরিলের কথা হইতেছে, এ জিবরিল, আল্লাহ যে সব আমারে দেখাইল, এখন আমি দুনিয়াতে যাওয়ার পরে এই সব কিছু দেখাইলো আল্লাহ, এই জিনিসগুলো আমি মানুষে বললে মানুষ তো আমার পাগল বলবে রে, আমার কথা বিশ্বাস করবে না, আমার কথাটা কোনো মানুষ বিশ্বাস করবে না। আল্লাহর নবী বলতেছেন জিবরিলকে। জিবরিল আমিন তখন এক কথায় উত্তর উঠায় দিছে, রাসূল আপনি সন্দেহ করবেন না, আপনি ভয় পাবেন না। মক্কার সব মানুষ যদি আপনার বিপক্ষে চলে যায়, আপনার বিপক্ষে গিয়ে অবস্থান করে, আমি জিবরিল এটা বাস্তবেই বলতে পারি রাসূল, আপনার একটা আশেক সাহাবী আছে আবু বকর, ওই আবু বকরকে যখন যাইয়া আপনি এই সংবাদটা শোনাইবেন, কোনো প্রশ্ন ছাড়াই আবু বকর বিশ্বাস করে নিবে। সুবহানাল্লাহ। সত্যি তাই হইল। যখন আইসা জানাইছে যে আমি তো মেরাজে গেছিলাম, আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে, জান্নাত জাহান্নাম আল্লাহ আমারে দেখাইছে, এই সব কথাগুলো যখন বলছে, বলার পরে আবু জাহেল বলতেছে যে এই দেখো মোহাম্মদ আবার কি শুরু করল, ওই যে বলছিলাম না মোহাম্মদ পাগল, যখন যা মনে আসে তখন তাই বলে। আল্লাহ নবী কি পাগল? জোরে বলেন, রাসূল পাগল? তারা বোঝে না, এই জন্য পাগল বলে। এক এক মানুষের কাছে বলতেছে মোহাম্মদ দেখো 7 আসমান পাড়ি হয়ে নাকি আল্লাহর সাথে দেখা, আবার জান্নাত জাহান্নাম ঘুরে আসা, এটা কোনোদিন সম্ভব? তাও এক রাতে, কি বলে এটা? সে মিথ্যুক, সে পাগল। বলেন নাউজুবিল্লাহ। আবু বকরের কাছে যাইয়া আবু জাহেল বলতেছে, বলছিলাম না মোহাম্মদের সাথে চইল না, এই মানুষ বেশি সুবিধার না। ওই যে দেখো কি বলে, এক রাতে নাকি 7 আসমান ঘুইরা আবার দুনিয়াতে চইলা আসে, এটা কেউ কোনোদিন বিশ্বাস কর? আবু বকর হুট করে তার চোখ আবু জাহেলের দিকে গেছে, বলে বাস্তবেই কি আমার নবী এই কথা বলছে? কয় হ, তোমার নবী মোহাম্মদ যদি না বলে আমি বললাম কোত্থেকে? আবার জিজ্ঞেস করে সত্যি করে বলো, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর জবান থেকে কি এই কথাটা আসছে কিনা? আবু জাহেল বলে হ্যাঁ, আল্লাহর নবীর মুখ থেকে আমি এই কথাটা শুনছি। আবু বকর সাথে সাথে বলে আল্লাহর নবী যেহেতু বলছে আমি 100% বিশ্বাস করলাম, নবী যেহেতু বলছে কথা 100% সত্য। সব মানুষ প্রশ্ন রাখবে, কিন্তু আবু বকর নবীর ব্যাপারে কোনো ওয়াসওয়াসা, কোনো অবিশ্বাস রাখবে এমন হয় নাই। তো আবু বকররে কষ্ট দিয়ে তাড়ায় দিস, শুধু নবীকে উদ্ধার করতে গেছিল, তার এইটুকু অপরাধ। তো সাহাবীরা নবীর সম্মান রক্ষা করতে গেছে, সাহাবীরা নবীর ইজ্জত রক্ষা করতে গেছে, নবীকে জানে মাইরা ফেলতে গেলে সর্বপ্রথম তারা যায় দাঁড়াইস। শুধু এইটুকু না, আল্লাহর নবী নবুয়াতের 13তম বছর যখন রাসূল অনেক বেশি আহত হয়ে যান, অনেক বেশি দুর্বল হয়ে পড়ছেন, আল্লাহর নবী মানসিকভাবে ভেঙে পড়ছেন। কারণ রাসূলের 2টা ছায়া, সবচেয়ে মজার 2টা ছায়া ছিল। একটা হলো তার বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, আরেকটা ছায়া হলো আবু তালেব। এই 2 জন যখন দুনিয়া থেকে বিদায় হয়েছে, রাসূল অনেক বেশি আহত হয়েছে, কাছের এখন আর কেউ নাই। আল্লাহর নবী অনেক বেশি ব্যথিত হয়ে গেছেন, দুর্বল হয়ে পড়ছেন। রাসূল আমার তায়েফে যখন গেলেন, সাথে যায়েদকে নিয়ে গেছে। তায়েফের মানুষও আল্লাহর নবীকে পাত্তা দেয় না। যখন দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। সব মানুষের কাছে যখন দাওয়াত দেওয়া শুরু হয়ে গেছে, এক আল্লাহর প্রতি তোমরা ঈমান আনো, মুহাম্মদ রে পছন্দ করে না, ভালোবাসে না,
তাকে পছন্দ হয় না কেন? আল্লাহর ব্যাপারে দাওয়াত দিতে আসছে, মানুষগুলো আগেই কিছু মানুষ রেডি করে রাখছে, মোহাম্মদ তাকে কষ্ট দেওয়া লাগবে, পাগল বলবা, কিছু যুবককে দাঁড় করাইছে, তোমরা পাথর মারবা। এত বেশি পাথর মারা হয়, এমনিতেই আল্লাহর নবী ব্যথিত হয়ে গেছে, আপন মানুষ বিদায় হয়ে গেছে। কোন মানুষটা? আবু তালেব। আবু তালেবকে আল্লাহর নবীকে বড্ড মোহাব্বত করত। নবী একদিন ডাকে বলতেছে, আবু বকর, আমি ছোট সময় যখন ঘুমাইতে যাইতাম, আমার মা যখন আমার কাছে ছিল, ঘুমাইতে কষ্ট হইতো না, কারণ মায়ের মুখের গ্রানে আমি মোহাম্মদের তাড়াতাড়ি ঘুম চলে আসতো। বাপরে, আমি আগে হারায় ফেলছি। বয়স আবার একটু যখন বাড়লো, আমার দাদা আব্দুল মুত্তালিবের সঙ্গে ছিলাম, সেখানে যখন ঘুমাইতাম, তখন আব্দুল মুত্তালিব আমার দাদার এই জবানের গন্ধটা বড় ভালো লাগতো, ঘুম তাড়াতাড়ি চলে আসতো। আবার বয়স যখন একটু বাড়ছে, আমার ভয়, এখন কে আমারে ঘুম পাড়া দিবে? তখন দেখলাম আমার চাচা আবু তালেব আমারে কাছে টাইনা বলে, মোহাম্মদ চিন্তা করিস না, আমি চাচা তোর কাছে আসে, আমি তোরে ঘুম পাড়ায় দিব। রাতের বেলা যখন ঘুমাইতে যাইতাম, ঘুমানোর সময় এমন হয়ে যাইত, আমার চাচার মুখ থেকে আমার একটা গন্ধ বের হয়ে আসতো, বড় সুন্দর লাগতো। ওই গন্ধের কারণে আমি রাসূলুল্লাহ তাড়াতাড়ি রাতের বেলা ঘুমায় যাইতাম। সুবহানাল্লাহ। এই ব্যাপারে জানতে চাইলেন রাসূল, যে এই গন্ধটা কার গন্ধ? সাথে সাথে উত্তর করে বলে, মুহাম্মদ, এটা সাধারণ কোনো মানুষের গন্ধ নয়। এ মুহাম্মদ, তোমার বাবা আব্দুল্লাহ, তার মুখেও আমরা এই গন্ধের ছোঁয়াটা শুনছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা মানুষের ভালো লাগে, আব্দুল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বাবা ছিলেন। তোমার বাবার মুখে যেই গন্ধটা আমরা শুনছি, যেই গন্ধের সুগন্ধিটা আমরা পাইছি, ওই গন্ধটা তোমার চাচা আবু তালেবের মুখের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছে। এই কারণে তুমি তাড়াতাড়ি রাতে ঘুমায় যাও। সুবহানাল্লাহ। এ আবু তালেব, আল্লাহর নবীর ব্যাপারে ফাইসালা হয়ে গেছে, মুহাম্মদকে বিদায় করে দেয়া হবে, দুনিয়াতে তাকে রাখা হবে না, দুনিয়া থেকে কতল করা হবে, বিদায় করে দেওয়া হবে, সিদ্ধান্ত হয়ে গেছে। আল্লাহর নবী রাতে যখন ঘুমায়, রাতে যখন ঘুমাইতে যান আল্লাহর নবী, রাতে ঘুমায় এক খাটে, সকালে ঘুম থেকে ওঠার পর দেখে আরেক খাটে আল্লাহর নবী অবস্থান করতেছে। সুবহানাল্লাহ। জানতে চাইলেন আবু তালেব, চাচা কি ব্যাপার, এমন কেন হয়? আল্লাহর নবী এই কথা যখন জানতে চান, আবু তালেব ডাকে বলে, ভাতিজা, তুমি জন্মের আগে তোমার বাবা আব্দুল্লাহকে হারায়া বড় ইতিম, কিছু সময় পর মারে হারায় ইতিম হইছো, এর কিছু সময় পর তুমি দাদারে হারায় ইতিম হইছো। আমি জিম্মাদারি নিছি আবু তালেব, তোমার যাতে কষ্ট না হয়। কাফেররা সিদ্ধান্ত করছে মুহাম্মদ তোমারে নাকি মাইরা ফেলবে। এই জন্য রাতে যখন তুমি ঘুমায়া যাও, ঘুমানোর পরে আমি আবু তালেব তোমাকে কুলের মধ্যে উঠাইয়া অন্য একটা চোখের মধ্যে নিয়ে রাখি। সুবহানাল্লাহ। আর যেই জায়গায় তুমি রাতে শোয়াছিলা, ওই জায়গায় আমি আবু তালেব, আমি আমার সন্তানটাকে তোমার জায়গায় নিয়ে স্থানান্তর করায়া শোয়া দেই। সুবহানাল্লাহ। কেন চাচা এই কাজটা করা হয়? আবু তালেব ডাকিয়া বলে, ভাতিজা মুহাম্মদ, কারণ তোমার প্রতি আমার মায়া বেশি। তোমার মা নাই, বাবা নাই, দাদাকে হারাইছো, তুমি এতিম, এই জন্য আমি জিম্মাদারি নিয়ে নিছি, মুহাম্মদ তোমাকে কেউ যেন কোনো কষ্ট দিতে না পারে।
এই জন্য আমি চাই তোমার জায়গায় আমার সন্তানরে শোয়া দিস, যাতে তারা ছুরিটা চালাইলে আমার নিজ সন্তানের গলায় ছুরি চালাই, তুমি মুহাম্মদের যেন কোনো ক্ষতি না হয়। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই হইল আবু তালিব, উনি বিদায় হয়ে গেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বড় বড় এই দুইটা ছায়া, বড় বড় এই দুইটা ছায়া যখন বিদায় হয়ে যায়, আপনি চিন্তা করেন রাসূল কত বেশি ব্যথিত। একটা মানুষ মা হারায় বাবা আছে, একটা মানুষ বাবা হারায় মা আছে, একটা মানুষ বাবা মা হারাইছে দাদা আছে, অন্তত তার কিছুটা ছায়া থাকে। কিন্তু আল্লাহর নবী 8 বছর বয়সে 3টা মানুষে হারাইছে, মাকেও হারাইছে, বাবারেও হারাইছে, নিজের দাদারেও হারাইছে। আবু তালেব এইভাবে দায়িত্ব গ্রহণ করছে, এইভাবে তার ছায়া হয়ে থাকছে। উনিও যখন বিদায় হইছে তখন কাফেররা আরো বেশি সুযোগ পাইছে যে মুহাম্মদকে মাজনুন, পাগল বলতো, এখন আর মুখের ভাষায় কথা বলে না। তায়েফে যখন আল্লাহর নবী ঢুকিয়ে গেছে, সাথেই ছিল হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবীর পালক ছেলে সব সময় কাছেই থাকতো। ওই যে কিছু মানুষ ঠিক করে রাখছে আল্লাহর নবীকে পাথর মারা লাগবে, পাথর মারা শুরু হয়ে গেছে। এক দিক দিয়ে পাথর মারে, আরেক দিক দিয়ে গালমন্দ করে মুহাম্মদ নাকি পাগল। আল্লাহর নবী আঘাতপ্রাপ্ত হইতেছেন, শরীরের নানান অংশে ফুসটা পড়ে দিতেছে। প্রত্যেকটা পশমের অংশে দেখবেন রক্ত জমাট বেঁধে গেলে যেমন দেখা যায়। যায়েদ তাকায় তাকায় দেখে আর চোখের পানি ছাইরা বলে, নবী গো, আমি আর সহ্য করতে পারি না। তাকে বলে, পয়গম্বর, আপনার শরীর কেমন যেন গরম হয়ে যাইতেছে, একটু ঠান্ডা ঠান্ডা ভাবের পরেও কেমন যেন শরীর থেকে ঘাম বের হওয়া শুরু হয়ে গেছে। শরীরে যখন হাত দেয়, হাতটা লাগার সাথে সাথে ওই জায়গা থেকে ঠুসকাটা ফেটে আস্তে আস্তে রক্ত বের হওয়া শুরু হয়ে যায়। যায়েদ চোখের পানি ছাইরা কাঁদতে থাকে। যায়েদ সাথে সাথে বলে, আল্লাহর নবী গো, আপনার জন্য আমার মা বাবা কুরবান হোক, আল্লাহর কাছে দোয়া করি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী চাওয়া ছিল, যায়েদ তুমি সরো। যায়েদ বলে, রাসূল আপনাকে রাইখা যাব এই সাধ্য আমার নাই, কারণ আমার বয়স যখন 10 বছর, আমাকে মক্কায় আপনি পাইছেন, আপন বানাইছেন, আমাকে সন্তানের মর্যাদা দিয়েছেন। আমার মা বাবা মিশর থেকে পরে আসছে আমাকে নেওয়ার জন্য। আল্লাহর নবী গো, যখন তারা সামনে আসছে তখন আমাকে জিজ্ঞেস করছে, তুমি কি তোমার মা বাবার সাথে যাইবা না নবী মুহাম্মদের সাথে থাকবা? আল্লাহর নবী, আপনার মধ্যে আল্লাহ এত মায়া দিছে, আমি হিসাব মিলা দেখলাম আপনার চাইতে বেশি মায়া আমি যায়েদকে দুনিয়াতে কেউ করতে জানে না। সুবহানাল্লাহ। আল্লাহ তো নিজেই এই কথা বলে দিছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীর যে দয়ার বানায় আল্লাহ কোনো সৃষ্টি বানায় নাই। সবচেয়ে বেশি দয়াশীল, সবচেয়ে বেশি মায়ার গুণ আল্লাহ নবীর মধ্যে আল্লাহ দিছেন। এই তায়েফের মধ্যেও রাসূলকে কষ্ট দিছে। যায়েদ ঢাল ভরায় দাঁড়ায় গেছে। ভাই, নবীর ভালোবাসায় যদি একটু চোখে পানি না আসে, মহাব্বতে যদি একটু কান্না করা না যায়, রাসূলের প্রতি পূর্ণ মহাব্বত আমাদের দ্বারা বোঝানো সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? রাসূলের প্রতি পূর্ণ মহাব্বত রাখতে হবে। এই যে তায়েফের অবস্থা, রাসূলকে কষ্ট দিয়েছে তায়েফ থেকে। এই যে তায়েফ থেকে আল্লাহর নবী ঘুরে গেছে, যাওয়ার পরে তায়েফ থেকে যখন ঘুরে গেছে, তারা তো আর থামে নাই, একটু একটু করে কষ্ট দেয়। দেখেন, এই যে নবীর কথাগুলো যে আমরা শুনতেছি, কিছুদিন আগে একবার শুনলাম নবীর সিরাত নিয়ে, নবীর জীবনে নিয়ে খুব সুন্দর আলোচনা হয়েছে।
তো মানুষগুলো দিল থেকে শুনছে, কয় হুজুর অনেক ভালো লাগছে। এর কিছুদিন পরে শুধু নবীর মোহাব্বতে এই কথাগুলো শোনার কারণে রাতের বেলা যখন ঘুমাইছে, ঘুমায় দেখে আল্লাহর নবী আসছে তার ঘরের মধ্যে। শোয়া ঘরের মধ্যে আলো জ্বলে গেছে, কাছে এসে বলতেছে, হে উম্মত, তুই আমারে মোহাব্বত করে কাঁদছস, চোখের পানি ছাড়ছস, আমি নবী আর থাকতে পারলাম না, তোর সাথে মুলাকাত করবার জন্য চলে আসছে। সুবহান। নবীকে স্বপ্নে দেখতে চাই কারা আছে? ইচ্ছা আছে? জোরে বলেন না, ইচ্ছা আছে? আল্লাহ তুমি কবুল করো, সবাই বলি আমিন। হাতগুলা নামায়। আপনারা তায়েফে গেছেন, যারা উমরা করছেন, হজ করছেন, ওই জায়গায় মানুষ যায় নাকি সবচেয়ে বেশি কান্দে। যেই পাহাড়ের রাসূল উঠছিল, রাসূল আহত হওয়ার পর যেই জায়গা দিয়া খোলা গাছের মতো টাইনে নিয়ে গেছে, ওই জায়গার পাথরগুলা মানুষ ধরে ধরে চুমায় আর বলে যে কোন জায়গায় জানি রাসূলের পা লাগছিল। এজন্য আমরা আজকের এই বয়ান থেকে আমাদের প্রথম দাবি হবে, ভাই দুনিয়ার মধ্যে সব ক্ষেত্রে আমরা ছাড় দিতে পারি, সব ক্ষেত্রে আমরা কিছু বিষয় মানতে পারি, ছোট হওয়ার বিষয় মানতে পারি। আমার ব্যাপারে বলেন, আমার মা বাবার ব্যাপারে বলেন, আমার ফ্যামিলির ব্যাপারে বলেন, আমার বংশ সমাজের ব্যাপারে বলেন, সমস্যা নাই। তবে আল্লাহর রাসূলকে নিয়ে বইলেন না, তখন আমার জন্য তার সম্মান রক্ষা করা ফরজ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? রাসূলের ক্ষেত্রে সবাই এক। আলহামদুলিল্লাহ, আজকে অনেক দামি কিছু মানুষ আসছে। আজকে যে স্যার আসছেন, তো ওনার ব্যাপারে মুকুল হাজি সাহেব আমাকে একটু বলছে, খুব দিনদার একজন মানুষ। দেখেন প্রশাসনে যারা আছেন, আমি হয়তো ক্যান্টনমেন্ট তারাবি পড়াইছি, দেখছি অনেক বড় বড় স্যার আছে, কর্নেল বড় বড় পর্যায়ের যারা। তো আমি দেখছি, হুজুর আপনারা যেমন আন্দোলন করেন রাসূলের সম্মান রক্ষায়, আমাদেরও মন চায়। এই কথা বলেন ঠিক না? আমাদেরও মন চায়, নবী তো আমাদেরও, আমরাও মুসলমান, তবে আমরা তো ইউনিফর্ম পরা থাকি, এই জন্য আমরা একটা নিয়মের মধ্যে থাকা লাগে। আলহামদুলিল্লাহ, অনেক দিনদার অফিসার আছে যারা রাসূলকে যথেষ্ট মহব্বত করে, নামাজের ব্যাপারে সতর্ক। তো আমাদের বাসন থানার কর্মরত সর্বোচ্চ পর্যায়ে অভিভাবক হিসাবে যিনি আছেন জনাব হারুনুর রহমান সাহেব, তো ওনার ব্যাপারে একটা সুন্দর কথা শুনছি। আল্লাহর নবী এক গল্পে বসছিল সাহাবীদের নিয়ে এক গল্পে বসছে। বসার সময় আল্লাহর রাসূল একটা পয়েন্ট নোট করে বলছিল, আবু বকর, আবু বকর, আমার কাছে একটা মজার জিনিস আছে, এটা খুব ভালো লাগে আমার কাছে। কি রাসূল? তখন আল্লাহর নবী বলছিল, কুররাতু আইনি ফিস সালাহ, কুররাতু আইনি ফিস সালাহ, যে আমার কাছে সবচেয়ে বেশি মজা লাগে নামাজের মধ্যে যে একটা স্বাদ আল্লাহ তৈরি করে দেয়। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। উনি এমন একজন মানুষ যে নামাজের ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করেন। এই কথা মনে রাখবেন, যার নামাজের ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা আছে, আমি বলবো বাসনের ক্ষেত্রে তার সর্বোচ্চ হক আদায়ের অভিজ্ঞতা আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য উনি আমাদের সামনে সংক্ষেপ কিছু কথা রাখবেন আর আপনাদেরকে একটু সতর্ক করবেন। উনি যেই কথাগুলোই বলবেন, ইনশাল্লাহ আপনারা এই কথার ক্ষেত্রে সবাই আমরা সহযোগিতা করব, পারবো না ইনশাল্লাহ? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামপুর বাইতুল ফালাহ জামে মসজিদের সম্মানিত খতিব, অত্র মসজিদ পরিচালনা পর্ষদ, উপস্থিত মুসল্লি কেরাম, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে কত মানুষ কত মুসিবতে আছে না ভাই? কত মানুষ হাসপাতালে আছে, অসুস্থ আছে, কিন্তু বেছে বেছে আল্লাহ তাআলা আমাদেরকে এই মহান হুকুম পালন করার জন্য পবিত্র দিনে পবিত্র করে পাঠাইছেন। এবার এই জন্য সবাই বলে আলহামদুলিল্লাহ। আমার পরিচয় জেনে গেছেন। আমি প্রায় 9 মাস আপনাদের থানায় কর্মরত আছি। আমি প্রতি শুক্রবারই চেষ্টা করি ছুটিতে না যেয়ে, ফ্যামিলির কাছে না যেয়ে আপনাদের মসজিদে কথা বলার জন্য। কি কথা? আপনাদের সাথে পরিচয় হওয়ার জন্য। পরিচয় কেন? আমার কাজের সাথে আপনাদেরকে সম্পৃক্ত করতে চাই। কারণ আপনারা জেনে থাকবেন, আমরা প্রশাসনে যারা আছি তারা একটা শক্তিতে কাজ করি, সেটা হলো আইনের শক্তি। আইনের শক্তি কিন্তু অনেক লম্বা, তারপরও জনতার শক্তির সামনে কিছুই না। জনতার শক্তি, আইনের শক্তি সংমিশ্রণে আমরা এই সমাজ থেকে অন্যায়, অত্যাচার সকল কিছু দূর করতে চাই। রাজি আছেন না ভাই?
তো জনতার শক্তি যদি আমাদের সাথে মিলে তাহলে আইনের শক্তি কাজে লাগবে। আমি প্রতি সপ্তাহে প্রতি শুক্রবারে যে কথাটা বলি, আমাদের কাছে একটা পরিসংখ্যান আছে বর্তমানে সারা বাংলাদেশে অলমোস্ট 85 লক্ষ লোক, বিশেষ করে যুবক, মাদকের সাথে জড়িত। তারা মাদক সেবী। একটা পরিবারে 10 জন লোক থাকলে যদি একজন মাদক সেবী থাকে, যার পরিবারে আছে, চোখ বন্ধ করে আপনি মনে মনে জিজ্ঞেস করেন মনকে, কতটুকু শান্তিতে আছেন? এটা কি বিশ্বাস করেন? অনেক বড় লোকের ছেলে মেয়ে মাদকাসক্ত হয়ে রাস্তায় ছিনতাই করে, বিশ্বাস করেন? আমি নিজে পেয়েছি, আমি নিজে ধরেছি। এই জন্য আজকে আসুন এই সমাজ থেকে মাদককে আমরা না বলি, মাদককে না বলি, মাদককে না বলি। আমি এই কথাটা 3 বার কেন বললাম? শুধুমাত্র এটার গুরুত্ব বোঝানোর জন্য। মাদক এমন একটা ব্যাধি, এখান থেকে সমাজের সকল অন্যায়ের উদ্ভব। এই মাদকের সাথে চুরি, ছিনতাই, ডাকাতি সব কিছুর উদ্ভব। যে ছেলে মাদক ক্রয় করার জন্য তার ঘর থেকে চুরি করতে পারবে না, সেই ছেলে রাস্তায় ছিনতাই করবে। বিশ্বাস হয় এটা? করবে কি না ভাই? তাহলে আমার আপনার ছেলে মেয়ে কোথায় যায়, কি করে, কার সাথে ওঠা বসা করে, সে মাদক সেবী হয়ে যাচ্ছে কিনা, এটা দেখার দায়িত্ব আপনাদের আছে না? যদি আপনি আপনার এটা না দেখেন তাহলে এই সমাজ, এই পরিবার, এই রাষ্ট্র একদিন ধ্বংস হয়ে যাবে। এই রাষ্ট্র মেধাশূন্য হয়ে গেছে অলরেডি, মেধাশূন্য হয়ে গেছে অলরেডি। এখন যদি মাদকাসক্ত হয়ে যায় তাহলে আমরা আগামী প্রজন্মের কাছে কোন বাংলাদেশ রেখে যাব? আমি আপনি তো থাকবো না এই পৃথিবীতে, থাকবো? কেউ থাকবে না। কিন্তু আমরা আগামী পৃথিবীর কাছে কোন রাষ্ট্র, কোন সমাজ রেখে যাব? তারা তখন রাস্তাঘাটে মারামারি করবে, হানাহানি করবে। এটা তো আমরা কাম্য না, নাকি? এই জন্য আমি চাই সমাজ থেকে মাদককে নির্মূল করতে। আপনাদের শক্তি আমার সাথে সংমিশ্রণ করে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব। একটা সমাজে মাদক সেবী বেশি, মাদক বিক্রেতা কম। যদি একটা গ্রামে 5 জন মাদক বিক্রেতা থাকে তাহলে ওই গ্রামে মিনিমাম 400 মাদক সেবী আছে। তাহলে 5 জন মাদক সেবী কার কাছে মাদক বিক্রয় করবে? আপনি যদি মাদক না ক্রয় করেন তাহলে আপনার ছেলে মেয়েকে আপনি কন্ট্রোল করেন, আমি মাদক খাবো না, কিনবো না, দেখি ও কার কাছে বিক্রি করে, পারবে? আমাদের এই বর্তমান কমিশনার স্যার জেনে থাকবেন, বাংলাদেশ সৃষ্টি হওয়ার পরে আপনাদের এই গাজীপুরে মাদকের একটা বড় একটা স্টেশন আছে, সেটা হলো টঙ্গী মাজার বস্তি। নাম জানেন সবাই? আমরা ওখানে নিয়মিত এখন গলা টিপে ধরেছি। ওই বস্তিটা শুধু আমরা ভাঙতে পারি নাই, আর বাকিটুকু সব করছি। ওখানে বিদ্যুতের লাইন কেটে দিছি, ইন্টারনেটের লাইন কেটে দিছি, ওখানে পানির লাইন কেটে দিছি, ওখানে কোনো লোক আসতেও দিতেছি না, ওখান থেকে কোনো লোক যাইতেও দিতেছি না। এখন এই আস্তে আস্তে এখান থেকে সব লোক সরায় যাচ্ছে। এই সরায় যায় এখন কিন্তু অন্য জায়গায় মাদক বিক্রি করবে। আগে এক জায়গায় করতো, ওখান থেকে সারা বাংলাদেশ সাপ্লাই হইতো। আমরা কিন্তু এটা নির্মূল করার জন্য চেষ্টা করতেছি। আমাদের কষ্ট হচ্ছে, আমাদের পিছনে অনেক শত্রু লেগে গেছে, কিন্তু আমরা চেষ্টা করতেছি। তো আপনারা যদি লেগে থাকেন তাহলে এই সমাজে, এই ইসলামপুর একটা ছোট্ট গ্রাম, এখানে 5 জন মাদক ব্যবসায়ী যদি থাকে তাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলুন, আমাকে হেল্প করুন, আমাকে তথ্য দিন। আপনারা ভয় পাইলে আমাকে তথ্য দিন, আমি ব্যবস্থা নিব। এটা 14 নম্বর ওয়ার্ড না? 14 নম্বর ওয়ার্ডের এই সাব ইন্সপেক্টর কই দাঁড়ান, এই হলো বীর অফিসার, যা চিনেন ওনাকে, সবাই চিনেন। ওই তার মাধ্যমে কিন্তু এখানে অনেক মাদক ব্যবসায়ী আমি গ্রেপ্তার করেছি। বসেন, আপনাদের এই 14 নম্বর ওয়ার্ডের ওসি মনে করেন সে। আমরা প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে একজন করে বিট অফিসার, 4-5 জন সহকারী বিট অফিসার নিয়োগ করেছি। তারা শুধু এই বিটে যত এরকম মাদক ছিনতাইকারী এগুলি কাজ করবে। তো তাকে হেল্প করবেন আপনারা, আমাকে হেল্প করুন। আসুন সকলে মিলেমিশে এই সমাজটাকে সুন্দর করি, নতুবা আগামী প্রজন্মের কাছে, আগামী ভবিষ্যতের কাছে আমরা কিন্তু জবাবদিহি করতে পারবো না। এই আশাবাদ ব্যক্ত করে
আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। এটা আসলে বক্তব্য না, এটা শুধু আপনাদের কাছে দাবি নিয়ে এই কথাগুলি বললাম। যদি আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন, বিন্দুমাত্র কষ্ট পেয়ে থাকেন, আমাকে ক্ষমা করবেন। আমার বাবা মারা গেছেন, আমার মা বৃদ্ধ অসুস্থ, তাদের জন্য দোয়া আছে। আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।